এখন ইষ্টপ্রসঙ্গ করার জন্য আহ্বান জানাই শ্রদ্ধেয় সভাপতি ঋত্বিক নারায়ণ চন্দ্র জানালাকে। জয়গুরু। জয়গুরু। 9টা পর্যন্ত হলো। জয়গুরু। যার কথা বলতে আনন্দ, শুনতে আনন্দ, যার হুকুম পেলে আনন্দ, আদরে আনন্দ, অনাদরেও আনন্দ, যার নামে হৃদয় উথলে ওঠে, যার প্রতি আসক্তিতে মানুষের বিচ্ছিন্ন জীবন এবং জগতে সমস্ত বিরোধে চরম সমাধান লাভ হয়, সেই পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের আতুল চরণে জানাই শতকোটি প্রণাম। প্রণাম জানাই তারই লীলা সঙ্গিনী জগজ্জননী বড় মায়ের চরণে, অনন্য গুরুমুখ পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা রাঙাচরণে, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের রাতুল চরণে, পূজনীয় অবিন্দাদা সহ গুরু পরিবারের প্রতি প্রত্যেকের চরণে জানাই আমার শতকোটি। আজকের নাম ধ্যান স্বস্তিযোগ্য আয়োজিত এই সান্ধ্যকালীন অনলাইন সৎসঙ্গে যিনি আমাকে যুক্ত হওয়ার জন্য আহ্বান জানিয়েছিলেন এবং এই লিঙ্কে যুক্ত হয়ে আমি নিজেকে ধন্য মনে করছি, সেই শ্রদ্ধেয়া শর্মিষ্ঠা মা সহ এই লিঙ্কে উপস্থিত ভক্তবৃন্দের প্রতি প্রত্যেককে যথাস্থানে যথাযোগ্য সম্মান এবং আনন্দিত জয়গুরু জানাই। পরমপিতা রাতুল চরণে প্রতি প্রত্যেকে সুস্থ স্বাস্থ্য ইষ্টচ্ছল মঙ্গলময় জীবন প্রার্থনা করি। এখন ভাদ্র মাস, ভাদ্র পরিক্রমা চলছে। এই ভাদ্র মাসে পরম প্রেমময় শ্রী ঠাকুর শুক্লা তাল নবমী তিথিতে আবির্ভূত হয়েছিলেন, সেই 1295। আবার এই ভাদ্র মাসে কৃষ্ণা অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন। তাই এই মাসটা আমাদের কাছে অতি পবিত্র, অতি পুণ্যের। এই মাসে আমরা তাকে অনুসরণ করে নিজেদের পারগতা বাড়িয়ে নেওয়ার মাস। এই মাস সবার মঙ্গল, সবার স্বস্তি, সবাই শান্তিতে থাকুক, তাকে নিয়ে তার নীতিবিধি তার বিধান মাফিক চলে, এই মাসটাই হলো সেই মাস। তিনি তো যুগে যুগেই আবির্ভূত হয়েছেন দুষ্টের দলনা শিষ্টের পালনের জন্য, এবং সেই যুগের প্রয়োজন উপযোগী তিনি বিধানও দিয়েছেন। এবং এই কলিযুগে তিনি বারে বারেই এসেছেন, কিন্তু তফাৎ এইখানে যে তিনি শ্রী ঠাকুর বললেন যে আমি এবারে যা দিয়ে গেলাম 10,000 বছর আর কারো আসা লাগবে না। তিনি আমাদের কি দিয়ে গেলেন, আমরা তার কাছ থেকে কি পেয়েছি। 1917 সালে 22শে ডিসেম্বর শ্রী ঠাকুর তার ভক্তবৃন্দ নিয়ে পাটনা থেকে জয়নগর মজিলপুরে ভক্তপ্রবর শ্রদ্ধেয় বিরাজ কৃষ্ণ ভট্টাচার্যের বাড়িতে তার আগমন হয়েছিল। ওই জয়নগর মজিলপুরের এক জমিদার যতীন্দ্র কৃষ্ণ বসু, তার ভয়ানক শূলবেদনা ছিল। তিনি এই রোগে ভীষণভাবে আক্রান্ত হয়েছিলেন। ঠাকুর এসেছেন শুনে তিনি কাতর প্রার্থনা জানালেন ঠাকুরকে তার বাড়িতে আসার জন্য। ঠাকুর যখন তার ভক্তবৃন্দ নিয়ে তার বাড়িতে গেলেন, দেখা গেল তিনি রোগের যন্ত্রণায় কাতর হয়ে বাড়িময় ছুটোছুটি করছেন, চিৎকার করছেন।
এক মিনিটও তিনি তার এই চিৎকার থেকে বিরাম নেই। বহু অর্থ ব্যয় হয়েছে, বহু বিশিষ্ট চিকিৎসকগণ দেখেছেন, কিন্তু কোনো ফল হয়নি। তিনি যে রাত্রে কখন ঘুমোতেন তারও কোনো ঠিক ঠিকানা নেই। এইভাবে দীর্ঘদিন তিনি এই অসুখে ভুগছেন। শেষে ঠাকুরকে দেখে প্রণাম জানিয়ে কাতর কণ্ঠে বলছেন, ঠাকুর, তোমাকে আমি আমার রোগের কথা বলবো না, রোগ সারাবার জন্য আমি প্রার্থনাও জানাবো না, কেবল আমি তোমাকেই চাই। তুমি দয়া করো ঠাকুর, তুমি দয়া করে আমার পরকালের কাজটা করে দাও। আমার রোগ থাকুক, শরীরে রোগ থাকুক, সেটা আমার কোনো যায় আসে না। যারা ঠাকুরের সঙ্গে ছিলেন তারা তো অবাক, বিস্মিত। এই রোগী, এই তার অবস্থা, কিন্তু এ কি তার প্রার্থনা? এরকম মানুষ প্রার্থনা জানাতে পারে? সবাই তো অবাক। পরিশেষে যতীনবাবুকে দীক্ষা দেওয়া হলো এবং সাধন প্রণালী সব জানিয়ে দেওয়া হলো। সেই মতো তিনি ঠাকুরের নির্দেশ মাফিক চললেন। কিছুদিনের মধ্যেই তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে গেলেন। এই বাস্তব ঘটনা থেকে আমরা কি পেলাম, আমাদের কি উপলব্ধি হল? ঠাকুর এ যুগে এসে যে বিধান নিয়ে এসছেন, তার সঙ্গে দীক্ষার মাধ্যমে যুক্ত হয়ে তার নীতিবিধি, তার বিধান মাফিক চলা, এবং এই চলার ফলে যতীনবাবু সুস্থ হয়ে উঠলেন। যদি তাকে দীক্ষা না দেওয়া হতো, বা তিনি যদি ঠাকুরের পথে এইভাবে না চলতেন, তাহলে তিনি কি সুস্থ হতে পারতেন? তিনি কি প্রার্থনা জানিয়েছিলেন? তিনি জানিয়েছিলেন, ঠাকুর, আমার অসুখের কথা তোমাকে আমি বলবো না, বলতে চাই না। অসুখ সারাবার জন্য প্রার্থনাও আমি করছি না, কেবল আমি তোমাকেই চাই। তুমি দয়া করো, দয়া করে আমার পরকালের কাজ করে দাও। এই যে প্রার্থনা, যে প্রার্থনা শুনে সবাই বিস্মিত হয়েছিলেন। প্রকৃত আমরা কি প্রার্থনা করতে জানি? ঈশ্বর বা ভগবানের কাছে আমাদের কি চাওয়া, সেটা আমরা প্রকৃত জানি না। কুমুদরঞ্জন মল্লিকের কথায়, ওরা চাহিতে জানে না দয়াময়, ওরা চাহে শুধু ধনজন আয়ু আরোগ্য বিজয়। আমরা কি চাই? অসুস্থ হলে বলি, ঠাকুর, তুমি দয়া করে আমাকে সুস্থ করে দাও। মামলা মোকদ্দমা হলে বলি, ঠাকুর, তুমি আমাকে, আমার জন্য মামলায় জয় হয়। আমার ধন দাও, গাড়ি বাড়ি দাও, টাকা পয়সা দাও, আমার ছেলে যেন ভালো চাকরি করতে পারে, উপার্জন করতে পারে, আমার মেয়ের যেন ভালো বিয়ে হয়। এইরকমই আমাদের হাজার চাহিদা, কিন্তু এগুলো প্রকৃত চাহিদা নয়, প্রকৃত চাওয়া নয়। সত্যানুসরণ ঠাকুর বললেন, নিজের জন্য যা করা যায় তাই সকাম, আর অন্যের জন্য যা করা যায় তাই নিষ্কাম। এই সকাম প্রার্থনা ঠাকুর মঞ্জুর করেন না, নিষ্কাম প্রার্থনাই ঠাকুর মঞ্জুর করেন। তাই আমাদের প্রার্থনাটা কিরকম হবে? তাই তিনি দয়া করে সত্যানুসরণে বললেন, পরমপিতার কাছে কিভাবে প্রার্থনা করতে হয়। তোমার ইচ্ছাই মঙ্গল। আমি জানি না কিসে আমার মঙ্গল হবে, আমার ভিতরে তোমার ইচ্ছাই পূর্ণ।
এইভাবেই আমাদের প্রার্থনা জানাতে হয়। আর কি শিখলাম এখান থেকে বা কি বুঝলাম, যে তাকে তার সঙ্গে যুক্ত হয়ে তিনি যেহেতু এই কলির শেষ প্রান্তে এসেছেন এবং সবার পূরণ করা, সব অবতারের কে তিনি সব অবতারের যে যেগুলো ফাঁক ফোকর ছিল, যেগুলো তারা দিয়ে যেতে পারেননি, তিনি এবারে এসে সবটাই তিনি পূরণ করে দিয়ে গিয়েছিলেন, তাই তিনি অপূরণীয়। তাই আমাদের মঙ্গলের জন্য তিনি যা দিয়ে গেলেন, তাকে ধরে তার নীতিবিধি যদি আমরা মেনে চলি, বিশেষত নাম ধ্যান, এই নামের মধ্য দিয়ে কি হতে পারে, নামের যে কি আমরা মারাত্মক ফল পেতে পারি নাম করার ফলে, একটা বাস্তব ঘটনা উল্লেখ করছি। 1327 সাল কুষ্টিয়ার অমৃতলাল লাহিড়ী নামে এক বিশিষ্ট ব্যক্তি, তিনি নিউমোনিয়াতে আক্রান্ত হয়েছিলেন। বিশিষ্ট চিকিৎসক গোকুলবাবু সহ বহু চিকিৎসক তাকে দেখাশোনা করেছিলেন, তার চিকিৎসা করেছিলেন। কিন্তু দেখা গেল যে চিকিৎসার ফলে কিছুই হয়নি। ধীরে ধীরে তার জীবন দীপ নিভে আসতে লাগলো। জীবনে শেষ প্রান্তে তিনি পৌঁছে গেছেন। ডাক্তারবাবুরা সব জবাব দিয়ে গেলেন যে আর জীবনের কোনো আশা নেই। ধীরে ধীরে তার শরীর খারাপ হতে লাগলো, নাভিশ্বাস উঠতে লাগলো। এই খবর পেয়ে ঠাকুরের কয়েকজন ভক্ত তারা ঠাকুরের একটি ফটো নিয়ে গিয়ে তার বুকের উপর বসালেন এবং তার কানের কাছে জোরে জোরে সেই সৎ নাম, অমৃত নাম শোনাতে লাগলেন। এর ফলে কিছু সময় পরে দেখা গেল ওই অচৈতন্য অবস্থায় ওই ঊর্ধ্বশ্বাসের সঙ্গে অস্ফুটভাবে নামটা যেন শোনা গেল। পরে পরে দুই একবার আবারও ওই নাম শোনা গেল। এইভাবে ধীরে ধীরে তার মুখ থেকে ওই নাম বেরোতে লাগলো। ক্রমে তার চৈতন্য ফিরে এলো। তখন তিনি ওই ফটোকে বুকের পর জড়ে ধরে তিনি জোরে জোরে নাম করতে লাগলেন। মাঝে মাঝে ভুল হয়ে যাচ্ছে, তখন ওই ভক্তরা তাকে ধাক্কা দিয়ে আঘাত করে সেই নামে আবার ফিরিয়ে আনছে। দেখা গেল সেই দিনই তিনি সুস্থ হয়ে উঠলেন। এই খবর ঠাকুর তখন কলকাতাতে আছেন, এই খবর ঠাকুরের কাছে পাঠানো হলো। তখন কয়েকজন ভক্ত তাকে দেখার জন্য সেই কুষ্টিয়ায় গেলেন। যখন তার বাড়িতে গিয়ে পৌঁছালেন, দেখা গেল তিনি শয্যাগত, কিন্তু খুব দুর্বল। তিনি ক্ষীণ কণ্ঠে তার এই ঘটনার কথা শোনালেন। যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তারাও এই ঘটনার কথা বললেন। এমনকি ওই যে ডাক্তার গোকুল বাবু, তিনিও এই কথাটা উল্লেখ করলেন কিভাবে কি হয়েছিল। প্রকাশ যে অমৃতবাবু দীক্ষিত ছিলেন না, তিনি ঠাকুরের দীক্ষা নেননি। তাহলে দীক্ষা না নেওয়া সত্ত্বেও এই নাম তাকে শোনানো হয়েছিল। এই নাম, অমৃত নাম তাকে শোনানোর ফলে তিনি তার জীবন দ্বীপ যে নিভু নিভু হয়েছিল তার থেকে তিনি উদ্ধার পেলেন, তিনি আবার সুস্থ হয়ে উঠলেন। তাহলে এ যুগে ঠাকুর যে নাম নিয়ে এসছেন, সেই নামের মধ্যে যদি আমরা থাকি, অনবরত নাম করতে থাকি, তো অজপা নাম জপে শেষ করা যায় না। 100, 200, 500, 1000 নয়, অসংখ্য অসংখ্যবার এই নাম জপ করা যায়, গুণে শেষ করা যায় না। তাই এই নামের মধ্যে যদি আমরা থাকি, আর ঠাকুরের যে পঞ্চবিধান রয়েছে, যজন, যাজন, ইষ্টভৃতি, সস্তনী, সদাচার, এই সকলের মধ্যে বিশেষত ইষ্টভৃতি, তাহলে এই নাম এবং ইষ্টভৃতির মধ্য দিয়ে যদি আমরা
তা সেই বিধানগুলো ওই সত্যানুসরণে আছে, সব সময় তাকে অনুসরণ করতে চেষ্টা করো। তিনি যা বলেন যত্নে তা রক্ষা করে অভ্যাসে চরিত্রগত করতে নিয়ত চেষ্টা করো, আর তাই সাধনা। তাহলে আমরা যদি এই সাধনার পথে সাধনায় ব্রতী হই, তাহলে আখেরে আমরাই সুস্থ স্বাস্থ্য ইষ্টচ্ছল মঙ্গলময় থাকব। আর সেই কথা অন্তরে স্থির বিশ্বাস চাই, তিনি যাই বলে দেবেন তাই করতে হবে, বিনা আপত্তিতে, বিনা ওজরে, বরং পরম আনন্দে। যে ছাত্র বা শিষ্য প্রাণপণে আনন্দের সহিত গুরুর আদেশ কার্যে পরিণত করেছে, সে কখনোই বিফল হয়নি। শিষ্যের কর্তব্য গুরুর আদেশ কার্যে পরিণত করা, গুরুকে লক্ষ্য করে চলা। আমাদের কাজ হবে, যেহেতু আমরা তাকে জীবনে গ্রহণ করেছি, তাহলে তার থেকে আমরা বিচ্যুত হব কেন? আমরা আমাদের ভুলের দরুন, ভুল বোঝাবুঝির দরুন, বা অন্য কোনো ব্যাপারে, কারণ আমাদের বিশ্বাসটা পাকা নয়। পাকা বিশ্বাসী হতে হবে, বিশ্বাসটাকে দৃঢ় করতে হবে। দৃঢ় প্রত্যয়ের সঙ্গে তাকে ধরে তার বিধান মাফিক চলে আমরা যদি চলি, তাহলে আমাদের কখনোই অমঙ্গল হতে পারে না, গ্যারান্টি দেওয়া। তাই আমাদের কাজ হবে তার আদেশ নির্দেশ বিধান মাফিক চলা। ইষ্টভীতির কথা বলছিলাম। এই ইষ্টভীতি আমরা ঠাকুরের দীক্ষা নিয়েছি, কিন্তু ওই যে ঠাকুরকে পয়সা দিতে হবে। কেন পয়সা দিতে হবে? এই কারণেই অনেকে ঠাকুর থেকে বিচ্যুত হয়েছেন, ঠাকুর থেকে সরে এসছেন। ঠাকুরের কথায় আমার হারিয়ে যাওয়া সন্তান, এই হারিয়ে যাওয়া সন্তানদের ফিরিয়ে আনার জন্যই পূজ্যপাদ সৃষ্টি আচার্যদেব, পূজনীয় অবিন দাদা, তাদের ঐশী প্রেরণাতে ওই ডিপি ওয়ার্কস চলছে। এই ডিপির কাজের মধ্য দিয়ে আমরা যদি তার সেই হারিয়ে যাওয়া সন্তানদের আবার ফিরিয়ে আনতে পারি, সেই প্রচেষ্টাই চলছে। বর্তমানে সৎসঙ্গে একটা যেন জোয়ার এসেছে, ডিপির জোয়ার, কাজের জোয়ার। সেই কাজে আমাদের সামিল হতে হবে। ইষ্টভীতি এ তো আমাদের বাঁচার তুক। ইষ্টভীতিকে পঞ্চ মহাযজ্ঞের সঙ্গে তুলনা করা হয়েছে। সেই এই ইষ্টভীতি নিবেদন করে যদি আমরা কোথাও বেরোই, কি কাজে যাই, তাহলে তিনি বলেছেন ওই দিনের জন্য তিনি আমাদের সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করবেন। আর যদি সেটা না করি, তাহলে তার কোনো হাত নেই, কিছুই করতে পারবেন। তাই তার বাণীতেই আছে, দীক্ষা নিলেই জানিস মনে ইষ্টভীতি করতেই হয়, ইষ্টভীতি বিহীন দীক্ষা বহু কিরে চেতন রয়। তাহলে আমার যে চেতনা রয়েছে, আমি যে ঠাকুর ধরে চলছি, তার প্রমাণ ওই ইষ্টভীতি নিবেদন করা। যেমন নাম জপ করব, তেমনি ইষ্টভীতিও নিবেদন করব। বিপদ আপদ বেড়া যায়, রক্ষা যদি পেতে চাস, শ্রদ্ধা ভরে ইষ্টভীতি নিত্য পালিশ, কাটবে পাশ, বিপদ কেটে যাবে। বিপদ আপদ যেমনই আসুক, যেমনই হোক প্রাণ, ইষ্টভীতি আনেই আনে সবার পরিত্রাণ। ইষ্টভীতি ইষ্টকেই দিস, করিস নে তাই বঞ্চনা, এর ব্যতয় হলেই কিন্তু আসবে বিপাক গঞ্জনা। জীবন যদি যায় রে তোর, ইষ্টভীতি ছাড়িস না, ধর্ম অর্থ কাম মুখ্যের ওই নিশানা ভুলিস না। তাহলে এই ইষ্টভীতির ব্যাপারে আমাদের এত নির্বোধ কেন? আমরা এই ইষ্টভীতি যদি আমাদের বাঁচার তুক হয়, এই ইষ্টভীতির মাধ্যমে যদি আমরা আমাদের মঙ্গল পাই, তাহলে কেন সেখান থেকে আমরা বিরত হব? আমাদের ভুলের দরুন
আমরা আমাদের বিপদটাকেই আমরা ডেকে আনছি। তিনি এ যুগে আমাদের জন্য যা দিয়ে গেছেন সবটাই কিন্তু বিজ্ঞান ভিত্তিক, কোনোটাই অবৈজ্ঞানিক নয়। তার যত কিছু বলা রয়েছে, যত কিছু বিধান রয়েছে, যত নির্দেশ আদেশ যা কিছু রয়েছে সবটাই বিজ্ঞান মাফিক। তাই আমাদের কাজ হবে এই অভ্রান্ত পন্থা সম্বলিত পরম অবদান শ্রদ্ধাভিনন্দনায় জীবনের পরতে পরতে গ্রহণ করে যেন আমরা ধন্য হতে পারি। নবীন সৃজন কল্লোলে সঙ্গতির সুষমা ও সমন্বয়ের ছন্দ যেন ফুটিয়ে তুলতে পারি। হারিয়ে যাওয়া জীবন সূত্রটি যেন খুঁজে পেতে পারি। তবেই তো ব্যথাহারীর বেদনা ঘুচবে, তার মুখে আবার হাসি ফুটে উঠবে। আর সেদিন সপ্ত সিন্ধুর কুলে কুলে লক্ষ কোটি নরনারী উল্লসিত কলকণ্ঠে গেয়ে উঠবে বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। জয় গুরু। জয় গুরু দাদা, আরো সময় ছিল, 5 মিনিট বলা যেত। জয় গুরু। আমার শ্রদ্ধেয় দাদা খুব সুন্দর করে আলোচনা করলেন। আমাদের এখন ভাদ্র মাসে, পবিত্র মাসে আমার পরম পূজ্যপাদ শ্রী শ্রী ঠাকুরের জন্ম মাস এটা। তাকে ধরলে, তার বিধিবিধান গুলো মেনে চললে তিনি আমাদের পাশে এসে দাঁড়ান। সকাম প্রার্থনা তিনি মঞ্জুর করেন না, নিষ্কাম প্রার্থনা তিনি মঞ্জুর করেন। আর নামময় হয়ে থাকলে মুমূর্ষু রোগীও ভালো হয়ে যায়, তার সুন্দর একটা ঘটনা বলে আমাদের সমৃদ্ধ করলেন। তার নির্দেশ মেনে চলাই আমাদের ধর্ম। ইষ্টভীতি সঠিকভাবে করলে আমাদের সমস্ত বিপদ আপদ কেটে যায়, সেদিনের মতো সে রক্ষা পেয়ে যায়। এটাও আলোচনা করলেন। আমরা প্রত্যেকে আপনাদের অভিভূত আপনার আলোচনা শুনে পরম পিতার কাছে প্রার্থনা করি দাদা সুস্থ থাকুন, অনেকদিন আমাদের মাঝে থাকুন, তার কথা বলে, তার কথা শুনিয়ে আমাদের সমৃদ্ধ করুন। পরম পিতার আমরা চরণে আপনার এবং আপনার পরিবার পারিপার্শ্বিকের সবার সুদীর্ঘ নিরবিষ্ট জীবন প্রার্থনা করি। ভালো থাকুন দাদা। জয় গুরু।